বেসিক ইংলিশ গ্রামার কোর্স ক্লাস 10। আমরা আগের ক্লাসে জেনেছি নাউন কাকে বলে, কয় প্রকার, কি কি এবং একটা বাক্যে নাউনের কাজ ও অবস্থান সম্পর্কে। এই ক্লাসে জানব প্রোনাউন বা সর্বনাম পদ সম্পর্কে। প্রোনাউন বা সর্বনাম পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে সকল ওয়ার্ডস বা শব্দগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন বা সর্বনাম পদ। অর্থাৎ একটা নাউনকে বারবার ব্যবহার না করে বাক্যের ভাষাকে শ্রুতিমধুর করার জন্যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দটি ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রোনাউন বা সর্বনাম পদ। প্রোনাউন বা সর্বনাম পদ কয় প্রকার? নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তি বা বস্তুবাচক সর্বনাম পদ। নাম্বার 2, পসেসিভ প্রোনাউন মানে অধিকারত্ব সূচক সর্বনাম পদ। নাম্বার 3, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে আত্মবাচক সর্বনাম পদ। নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন মানে সম্বন্ধবাচক সর্বনাম পদ। নাম্বার 5, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশকমূলক সর্বনাম পদ। নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে বিভাজকমূলক সর্বনাম পদ। নাম্বার 7, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নবোধক সর্বনাম পদ। নাম্বার 8, ইনডিফিনাইট প্রোনাউন মানে অনির্দিষ্টমূলক সর্বনাম পদ। নাম্বার 9, রেসিপ্রোকাল প্রোনাউন মানে পারস্পরিকমূলক সর্বনাম পদ। চলুন এবার জেনে নিই 9 প্রকার প্রোনাউন্স সম্পর্কে বিস্তারিত। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তি বা বস্তুবাচক সর্বনাম পদ কাকে বলে? যে সকল প্রোনাউন বা সর্বনাম পদটি কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে সেটি হলো পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তি বা বস্তুবাচক সর্বনাম পদ। ফর এক্সাম্পল, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই মানে আমি, মি মানে আমাকে, মাই বা মাইন মানে আমার। ফার্স্ট পারসন প্লুরাল উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের বা আওয়ার্স মানে আমাদের। সেকেন্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল ইউ মানে তুই, তুমি, আপনি, তোরা, তোমরা, আপনারা, তোকে, তোমাকে, আপনাকে, তোদেরকে, তোমাদেরকে, আপনাদেরকে। ইয়োর বা ইয়োর্স মানে তোর, তোমার, আপনার বা তোদের, তোমাদের বা আপনাদের। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বা শি মানে সে, বা হার মানে তার, হিজ বা হার বা হার্স মানে তার। থার্ড পারসন প্লুরাল নাম্বার দে মানে তারা, দেম মানে তাদেরকে, দেয়ার বা দেয়ার্স মানে তাদের। নোটস মনে রাখবেন, নাম্বার 1, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তুই বা তোরা, তোমরা বা আপনি বা আপনারা। হি মানে সে পুরুষ বোঝালে, শি মানে সে স্ত্রী বোঝালে, দে মানে তারা এবং ইট মানে এটি। এই পার্সোনাল প্রোনাউনগুলো একটা বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসাবে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আই রোট আ স্টোরি, হি বা শি ইজ সিঙ্গিং আ সং, এটসেট্রা। নাম্বার 2, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোকে বা তোদেরকে বা তোমাকে বা তোমাদেরকে, আপনাকে বা আপনাদেরকে। হিম মানে তাকে পুরুষ বোঝালে, হার মানে তার স্ত্রী বোঝালে, দেম মানে তাদেরকে, ইট মানে এটিকে। এই পার্সোনাল প্রোনাউনগুলো একটা বাক্যের অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহার হয়। ফর এক্সাম্পল,
হি গেভ মি আ পেন, আই লাইক হিম বা হার, এটসেট্রা। নাম্বার 3, মাইন মানে আমার, আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোর, তোদের, তোমার, তোমাদের, আপনার বা আপনাদের, হিস মানে তার, হার্স মানে তার, দেয়ার্স মানে তাদের। এই পার্সোনাল প্রোনাউনগুলোকে কিছু ক্ষেত্রে অবজেক্ট বা কর্ম হিসাবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দিস পেন ইজ মাইন, ইট ওয়াজ ইয়োর্স, এটসেট্রা। নাম্বার 4, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোর, তোদের, তোমার, তোমাদের, আপনার, আপনাদের, হিস মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের, ইটস মানে এটির। এই পার্সোনাল প্রোনাউনগুলো একটা বাক্যের সাবজেক্ট বা কর্তা এবং অবজেক্ট বা কর্ম উভয় হিসেবেই ব্যবহার করা হয়। তবে এই পার্সোনাল প্রোনাউনগুলো একা কখনোই ব্যবহার হয় না, সর্বদাই একটা করে নাউনকে সঙ্গে নিয়ে তবেই সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, মাই বুক, ইয়োর ফ্যামিলি, আওয়ার রুম, হিজ ফ্রেন্ড, হার ডল, ইটস টেল, এটসেট্রা। নাম্বার 2, পসেসিভ প্রোনাউন মানে অধিকারত্ব সূচক সর্বনাম পদ। যে প্রোনাউন্সগুলোর দ্বারা অধিকার বোঝায় তাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। তবে এই প্রোনাউন্সগুলো দুই ধরনের হয়। নাম্বার 1, পসেসিভ প্রোনাউন, ফর এক্সাম্পল মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, দেয়ার্স। এই প্রোনাউন্সগুলো অবজেক্টের মতো ব্যবহার হয়। নাম্বার 2, পসেসিভ অ্যাডজেক্টিভ, ফর এক্সাম্পল মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। এই প্রোনাউন্সগুলো যে কোনো নাউনের সঙ্গে বসে সাবজেক্ট বা অবজেক্টের মতো ব্যবহার হতে পারে। সেন্টেন্স এক্সাম্পল, দিস হাউস ইজ মাইন বা আওয়ার্স বা হার বা ইয়োর্স, এটসেট্রা। পসেসিভ প্রোনাউন, দিস ইজ মাই হাউস, ইয়োর হাউস বা হার হাউস, এটসেট্রা। পসেসিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 3, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন মানে আত্মবাচক সর্বনাম পদ। কোনো সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে সেক্ষেত্রে পসেসিভের সঙ্গে সেলফ বা সেলফস যোগে যে প্রোনাউনগুলো ব্যবহার হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং এই প্রোনাউনটি অবজেক্টের স্থানেই বসবে। মনে রাখবেন, ভার্বটি কিন্তু সাবজেক্ট ও রিফ্লেক্সিভ প্রোনাউনের মাঝখানে বসে। এক্সাম্পল, মাই সেলফ মানে আমি নিজেই, আওয়ার সেলফস মানে আমরা নিজেরাই, ইয়োর সেলফ মানে তুমি নিজেই, ইয়োর সেলফস মানে তোমরা নিজেরাই, হিমসেলফ মানে সে নিজেই, হার সেলফ মানে সে নিজেই, দেমসেলভস মানে তারা নিজেরাই, ইটসেলফ মানে এটি নিজেই। মনে রাখবেন, কিন্তু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনটি যখন কোনো নাউন বা প্রোনাউনের পরেই বসে ঠিক তাকেই নির্দেশ করে এবং তাকেই গুরুত্ব দেয়, তখন সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। সেন্টেন্স এক্সাম্পল of reflexive pronoun and emphatic pronoun. Reflexive pronoun, I cut myself, he is speaking to himself, they have enjoyed themselves, etc. এবার দেখুন emphatic প্রোনাউনের উদাহরণ, I myself created this travel, the bird itself flew up to the tree, they themselves admitted their guilt, etc. এগুলো এমফ্যাটিক প্রোনাউনের এক্সাম্পল। চলুন এবার জানবো নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন অর্থাৎ সম্বন্ধবাচক সর্বনাম পদ কাকে বলে। যে প্রোনাউনগুলো দুটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে সম্বন্ধ সৃষ্টি করে, অর্থাৎ দুটি সেন্টেন্সের মধ্যে বসে
দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, হুইচ, হুস, দ্যাট, হুএভার, হুইচএভার, সো, অ্যাজ, such dot dot as, so dot dot as dot dot as, etc. Sentence example: this is the dog which beat me. You know the boy who gave me the flower. Nothing is so useful as a book, etc. Number 5, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশকমূলক সর্বনাম পদ কাকে বলে? যে প্রোনাউনগুলো কাছের বা দূরের এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, দিস, দিস, দ্যাট, দোস। সেন্টেন্স এক্সাম্পল: দিস ইজ আ নাইস গার্ডেন, দ্যাট ইজ your car. These are very beautiful flowers. Those were the happy days for me, etc. এবার জানবো নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ বিভাজকমূলক সর্বনাম পদ কাকে বলে? যে প্রোনাউন্সগুলো এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, এভরি, এভরিওয়ান, ইচ, আইদার, দুয়ের মধ্যে যে কোনো একটি, নাইদার মানে দুয়ের মধ্যে কেউই বা কোনোটি নয়, এটসেট্রা। সেন্টেন্স এক্সাম্পল: ইচ অফ মাই ফ্রেন্ডস received a prize. Neither of the two girls could answer the question. Each of the students has completed their homework, etc. এবার জানবো নাম্বার 7, ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক সর্বনাম পদ কাকে বলে? যে প্রোনাউনগুলো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, হু মানে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুম মানে কাকে, হুইচ মানে কোনটি, হুস মানে কার, হাউ মানে কেমন, এটসেট্রা। সেন্টেন্স এক্সাম্পল: হোয়াট ইজ দ্য ম্যাটার, হু হ্যাড ব্রোকেন দিস, হুইচ of the colors do you like most, when will you come here, where are you going now, etc. এবার জানবো নাম্বার 8, ইনডিফিনাইট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্টমূলক সর্বনাম পদ কাকে বলে? যে প্রোনাউন্সগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়। ফর এক্সাম্পল, এনি, ওয়ান, এনিওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, ফিউ, সেভারাল, অল, আদার, ইচ, every, etc. Sentence example: anyone can do this. No one touched a lawyer. Everyone praised him. Some say that he is a very intelligent boy, etc. এবার জানবো 9, রেসিপ্রোকাল প্রোনাউন মানে পারস্পরিকমূলক সর্বনাম পদ কাকে বলে? যে প্রোনাউন্সগুলো
একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পরস্পরকে বোঝায়, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক বোঝায়, তাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। ফর এক্সাম্পল, ইচ আদার, ওয়ান অ্যানাদার। সেন্টেন্স এক্সাম্পল, দ্য টু গার্লস হেট ইচ আদার, দে লাইকড ওয়ান অ্যানাদার, দ্য টু গার্লস অফেন কোয়ারেল উইথ ইচ আদার, এটসেট্রা। ফ্রেন্ড, মনে রাখবেন, এটা যেহেতু বেসিক ইংলিশ গ্রামার কোর্স, সেহেতু এখানে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত এই 8টি ওয়ার্ডস বা শব্দ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করছি না। যেটুকু বেসিকের জন্য প্রয়োজন ঠিক ততটুকুই আলোচনা করছি, বাকিটা অ্যাডভান্স লেভেলে গিয়ে শেখাবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।